আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো এই যে শীত আর গরম, এই দুয়ের মাঝে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হয়েছে। তো এই যে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর বৃষ্টি থেমেও গেছে। ঘরে ওইদিকে কারেন্ট নেই, তো একদম সকাল থেকে আর ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদের আমার আজকের নতুন আর একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এই যে অনেকটা বেলার পর এখন কারেন্ট চলে এসেছে। তো সকালের খাওয়া দাওয়া, চা টা এগুলো আর কি স্কিপ করে গেছি। ঘর বাইরে পুরো অন্ধকার হয়েছিল। তো যাই হোক, বরমশাইও আজকে বাড়িতেই রয়ে গেছে। তো খাওয়া দাওয়া আর কাজ টাজ সেরে নিয়েছি। এখন হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আর এইরকম একটা ওয়েদারে না আমার তেমন একটা ভালো লাগে না, মানে কাজগুলো মনে হয় যেন আগাই না, মানে ভালোই লাগে না, মনে হয় যেন বসে থাকি। তো আমার মতো আর কার কার মনে হয় অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। তো ঘরটার গুছিয়ে এখন মেয়ে বায়না ধরেছে যে পাপার কাছে যাবে, মানে আমার শ্বশুরমশাই আর ওর পাপা আমাদের যে নিজেদের বাঁশঝাড় রয়েছে ওখানে বাঁশ লাগবে, তো ওই কারণে কাটতে গেছে। তো ও সেটা জানে, তো ও যাবে, সেই কারণে আমিও নিয়ে গেলাম একটু। তো এই যে বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু পানি বেঁধে রয়েছে, বুঝতেই পারছো। তো ওই যে চলে এসেছে, তো আমিও ওদের সঙ্গে একটু ঘুরতে এসেছি। ওই যে ভালো লাগছে না, কাজকর্ম তো রয়েছেই। তো যাই হোক, এই যে আমার শ্বশুরমশাই বাঁশগুলো আর কি ঝেড়ে নিচ্ছে। ঝেড়ে বলতে ওই কুঞ্চিগুলো কেটে নিচ্ছে, ওনার কিসের দরকার রয়েছে সেই কারণেই। এখন এক অদ্ভুতময় আবহাওয়া, মানে না শীত না গরম। এই ধরো এরকম বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা পড়ছে, তার আগে গরম লাগছিল। তো যাই হোক, আবহাওয়াটা বোঝার মানে ভীষণ দায়ী। সেই পাশাপাশি তো ছোট বড় সকলের শরীরটাও খারাপ হচ্ছে। আর এরকম ওয়েদারে না সোয়েটার পরে থাকা যায়, না একদম আর কি পাতলা কিছু পরেও থাকা যায়। তো যাই হোক, সব মিলিয়ে আর কি এটা খারাপই এরকম একটা পরিবেশ। তো গরম লাগলেও ভয় লাগছে যে এরপর কী হবে, আবার শীত করলেও একটা বিরক্তি লাগে। এটা হচ্ছে সবচেয়ে বাজে ওয়েদার আমার কাছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো তার ফাঁকে এবার চলে এসেছি দুপুরের রান্নায়। তো আজকে ভেবেই পাচ্ছিলাম না যে কি রান্না করবো, আর রান্না বান্না করতে সত্যি কথা বলতে আজকে ভালোই লাগছিল না। কিন্তু অবশেষে দেখো, মানে ভাবতে পারিনি, কিন্তু ওই কি রান্না করব করতে করতে 4 পদ রান্না করে ফেলেছি। তো এখানে 2 রকম শাক ঘরের ছিল, শাশুড়ি মা পরে আবার উচ্ছে দিয়েছে। তো যাই হোক, এরকম করে 4টে পদ আর কি রান্না হয়ে গেছে। এই যে মসুর ডাল দিয়ে পুঁই শাক, এটা মানে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। তার সঙ্গে ছিল জমির এই পালং শাক, তো সেটা ভাজি করে নিয়েছি। তো তার সঙ্গে দেখো উচ্ছে দিয়েছিল, উচ্ছেটাও ভাজি করব, আর সঙ্গে থাকছে ডিমের ডালনা। তো যাই হোক, রান্না করতে করতে এটাই ভাবছিলাম যে আজকে ভাবছিলাম কি রান্না করব কি করব, ভালোই লাগছিল না। কিন্তু শেষ অবধি 4টে পদ রান্নাও হয়ে গেছে। আর শেষ অবধি যদি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো সারাটা দিন আজকে আর কি রাত অবধি খাওয়া দাওয়ার আইটেমই চলেছে। তো যাই হোক, এরপর আমি সব গুটিয়ে গুছিয়ে নেব এখানটা, আর চলে যাব হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ায়। এই যে দেখছো মোটরসাইকেলের দোলনা, তো এই দোলনার ইউনিক আইডিয়াটা আর কি আমি ফোনে শর্ট দেখেই পেয়েছিলাম। যদিও ওরা ওখানে চালের বস্তা বা ওই চটগুলো দেয়নি, কিন্তু আমার কাছে যেহেতু সেগুলো ছিল না, এটাই দিয়েছি। আর এর আগেও একবার দিয়েছিলাম, কিন্তু সেটা আমার ছেলে ছিঁড়ে ফেলেছে আর কি। তো যাই হোক, এবারকার মানে আইডিয়াটা বেশ ভালো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে তো ততক্ষণে উঠে পড়েছে ঘুম থেকে, ও তো আর ঘুমাচ্ছে না। তো একটু ঘুরছে, খেলা করছে, আর আমি ওকে খেয়াল রাখার জন্য ওর সঙ্গে চলে এসেছি হচ্ছে আর মামি শাশুড়িদের বাড়িতে। মানে আমাদের ঘরের পিছনেই আর কি মামি শাশুড়িদের বাড়ি।
তো এই যে চলে এসেছি, বসে আছি। আর মেয়ে কিন্তু এখানে বায়না ধরেছে পান খাবে। যে আমার নানি শাশুড়ি বসে রয়েছে, তো একটু পান কোনো রকম নিয়েছে আর খাচ্ছে। আর এই যে দেখো এখন বিকেল, এখন কিন্তু সন্ধ্যাও না, তো বিকেলের আবহাওয়াটাও ঠিক এরকমই, মানে পরে তো পুরো রৌদ্র ভরে গিয়েছিল, তো বিকেলে আবার মেঘ করেছে। তো এই যে মামি শাশুড়িদের বাড়িতে দুটো মামি শাশুড়ি আমার আর কি, তো এই একটা ওই একটা। তো যাই হোক বাড়ি চলে এসেছি, আর কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তারপরে বর রয়েছে বাড়িতে, তো ওই বৃষ্টির আবহাওয়াতে বলছে সন্ধ্যায় কি খাওয়া যায়, তো কিছু করে দাও। তো ঘরে পাস্তা ছিল আর ওদিকে মেয়ের খাবার করেছি। তো যাই হোক পাস্তাটা আর কি আজকে কোনো সবজি টবজি কিছু নেই, সিম্পল একদম চাউমিনের মতো আর কি পাস্তাটা বানিয়ে নেব। আর পাস্তাটা মানে আমি ভাবিনি যে ডিম আলু দিয়ে রান্না করলেও ভালো লাগবে, কারণ সস, সয়া সস বা কোনো সবজি কোনোটাই ছিল না, কিন্তু সিম্পল আর অল্প সময়ের মধ্যে বেশ ভালোই লেগেছিল, টেস্টফুলি হয়েছিল, আর সবাই মোটামুটি খেয়েও নিয়েছি। আমার যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটির এই অর্ধেক মুহূর্ত পর্যন্ত এখনও সঙ্গে রয়েছে, প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি তার থেকে একটু বেশি ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো উপকারে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে চাইলেই সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থাকতেই পারো বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর আমার ভিডিওটি কেমন লাগে বা কি, সেগুলোর জন্য তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, আগের দিনের আমার ভয়েস ওভারের জন্য যারা আমার ভিডিওটি দেখেছো তাদের কাছে আমি সরি বলছি, কারণ সত্যি মানে আমি হুটোপাটার মধ্যে আর কি খেয়াল করিনি যে আমার ডবল ভয়েস চলে গেছে। অ্যাকচুয়ালি যারা ইউটিউব করে তারা জানে যে একটা ভয়েস কখনোই একবারে হয় না, হয় কাদের যারা অনেক এক্সপার্ট, পুরানো বা এক ধ্যানে মনে কাজটা করে তাদের অবশ্যই ঠিক হয়, কিন্তু যাই হোক আমার মিস্টেকের জন্যই ওটা হয়ে গেছে। তো তোমরা তার জন্য তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার কি বলবো সন্ধ্যার যে মানে খাবার সেটা আমি রেডি করে নিয়েছি। তো পাস্তাটা এই যে এখন এমন দেখতে হয়েছে, আর সত্যিই বলতে ভালোই হয়েছিল, চাউমিনের থেকে তো বেশ ভালোই লেগেছে এটা আমার কাছে। তো এখন বাড়ির সবাই মিলে বসে পড়েছি। আর এই যে দেখো মেয়ে তো খাবার খাইয়ে দিয়েছি ওটা রেডি করতে করতে, আর খাটের মধ্যে পুরো দেখো চুড়ি যা কিছু মানে আর কি থাকে, ওই যে ফ্রিজের উপর যেখানেই রাখি সেখানেই ও চলে যায়, তো রেহাই নেই, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে একটু আমার মেয়ের জামা কাপড় রাখার এই যে ওয়ার্ড্রপ সেটিকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর সামনে যেহেতু রোজার মাস চলে আসছে, কিছু কাজ একটু আগিয়ে রাখলে আর কি সুবিধা হয়। এদিকে এখন ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলেরও সামনেই এক্সাম, তো পাশাপাশি আমি যেগুলো শীতের পোশাক সেগুলো আলাদা করে নিচ্ছি, যেগুলো আর পরতেই লাগবে না আর কি, তো একটু হালকা করে নিয়ে সবগুলো এই যে এভাবে গুছিয়ে রেখে দিয়েছি ছেলের। তো ছেলের বলছি সরি, মেয়েরগুলো। তো যাই হোক আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই সেটা বুঝতে পারবো তোমরা আমার ভিডিও স্কিপ করে দেখছো না পুরোটা দেখছো, সেটা তো অবশ্যই জানি। অবশ্যই আমার ভিডিও ভালো না লাগলে তো তোমরা স্কিপ করেই যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক এবার চলে এসেছি আবারও রাতে, ওই যে বললাম না আজকে সারাটা দিন খাওয়া দাওয়া করতেই কেটে গেছে। মানে বড় যেহেতু বাড়িতে ছিল, তো আমাদের এলাকার যত সব ছেলেপুলে ছিল সবাই আর কি একটা চাঁদা তুলে আজকে বাড়ি রয়েছে বলে রাতে এই মানে খিচুড়ির আইটেমটা করেছে, তার উপর বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো। তো যাই হোক খিচুড়িটা দারুণ ছিল, আর সব মিলে আজকের খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই কাটিয়েছি। তো এখানে সবার জন্য অল্প অল্প বেড়ে নিচ্ছি, আর বরকে এসেছে আর কি, তো আমাদের জন্য এতটুকুই নিয়ে এসেছিলো, আর সেটা দিয়ে খেয়ে আজকে মানে ডিনারটা এখানেই সেরে নেব। তো যাই হোক তো আমরা সবাই রাতের খাবার খেয়ে আর তোমাদের সকলের কাছ থেকে আমার পরিবারের সকলের জন্য দোয়া চেয়ে নিয়ে বিদায় জানাচ্ছি। তো সবাই সুস্থ ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।